বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অরুণাচল প্রদেশের ২৭টি এলাকার নামকরণ ও মানচিত্রে দেখিয়েছে ভারত, প্রদেশটির অস্তিত্ব স্বীকার করছে না চীন। ইরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ চাচ্ছেন ট্রাম্প, অবৈধ যুদ্ধে জড়িয়ে হেরে যাচ্ছেন ট্রাম্প, বলছেন মার্কিন সিনেটর। মানবতা বিরোধী অপরাধে সিরিয়ার সাবেক শাসক বাশার আল আসাদ ও তার চাচাতো ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে সে দেশের আদালত। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ আছে, বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার। মঙ্গলবার আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে এই সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এসব তথ্য জানান। একই দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পেন। সাক্ষাৎকালে স্টিফেন বলেন, বিনিয়োগ, ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি খাতে বাংলাদেশে ব্যাপক সম্ভাবনা আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বাংলাদেশে ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও নিরাপদ, সহজ ও দ্রুত করতে চায় ভিসা। এ সময় বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবায় প্রযুক্তির সম্প্রসারণে বেসরকারি খাতকে স্বাগত জানান তিনি। অরুণাচল প্রদেশে ২৭টি এলাকার নামকরণ ও তা মানচিত্রে দেখিয়েছে ভারত। এর কড়া সমালোচনা করে চীনের গণমাধ্যম বলছে, এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের মধ্যে উন্নত হতে থাকা সম্পর্কের পরিপন্থী। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর খবর বলছে, অরুণাচল প্রদেশের বেশ কিছু জায়গা প্রায়ই নিজেদের মতো করে নামকরণ করে চীন। জবাবে ভারত গত শুক্রবার ভূমি, পারাপার ও সৌধের মতো ২৭টি স্থানের নামকরণ করে ভারতীয় মানচিত্রে দেখিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন সোমবার জানিয়েছেন, ভারতের অবৈধভাবে স্থাপিত ও কথিত অরুণাচল প্রদেশের অস্তিত্ব স্বীকার করে না চীন। উল্লেখ্য, অরুণাচল প্রদেশকে জাংনান নামে ডাকে চীন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অভিযানে ১,৭৫,০০০-এর বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষের ভ্রমণ ও অভিবাসনের সুযোগ। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভিসার শর্ত লঙ্ঘন এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কারণে বেশিরভাগ ভিসা বাতিল করা হয়েছে। এর মধ্যে অনেকের ভিসা বাতিল হয়েছে হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি ও মাদক, ধর্ষণ ও যৌন নিপীড়ন, অপহরণ, মানব পাচার এবং শিশুদের যৌন নিপীড়নের কারণে। পাশাপাশি গেল বছর জনপ্রিয় রক্ষণশীল অধিকার কর্মী চার্লি কার্ক হত্যার ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করা কিছু বিদেশি নাগরিকের ভিসাও বাতিল করা হয়েছে। পবিত্র মক্কা নগরীতে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ নেতাদের স্বাক্ষরিত পারস্পরিক নিরাপত্তা চুক্তি গুরুত্বহীন, এমন মন্তব্য করেছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এই নিরাপত্তা চুক্তি ইরানের বিরুদ্ধে পরিচালিত হওয়ার কোনো কারণ নেই। চুক্তিটি যুক্তরাষ্ট্রের প্রতি আঞ্চলিক মনোভাবের পরিবর্তন এবং নিরাপত্তা সংক্রান্ত দৃষ্টিভঙ্গির নতুন মোড়ের ইঙ্গিত দেয়। বহিরাগত শক্তির উপর নির্ভর না করে নিজেদের সামর্থ্যের উপর জোর দেওয়ার যে প্রবণতা তৈরি হয়েছে, এই চুক্তি তারই প্রতিফলন। হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ আছে, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কাছেই রয়েছে। সেখানে ইস্পাতের দেয়ালের মতো আমেরিকার অভেদ্য অবরোধ চলছে। নৌপথটি ইরান ছাড়া অন্য সব দেশে চলাচলের জন্য এখন উন্মুক্ত। ট্রাম্প আরও জানিয়েছেন, মার্কিন বাহিনী পুরো পানিপথ জুড়ে মাইন অপসারণ বা মাইন সুইপ কার্যক্রম শেষ করেছে। ইরান যুদ্ধে জড়িয়ে মার্কিন সেনাদের জীবন ঝুঁকিতে ফেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন অভিযোগ করেছেন মার্কিন সিনেটের নেতা চাক শুমার। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ডোনাল্ড ট্রাম্প একটি অবৈধ যুদ্ধে জড়িয়ে হেরে যাচ্ছেন, সৈন্যদের বিপদে ফেলছেন, আমেরিকায় নিত্যপণ্যের দাম বাড়াচ্ছেন। এখান থেকে বের হওয়ার কোনো পথ তার জানা নেই। আলোচনা করার মতো কৌশল, শৃঙ্খলা এবং দক্ষতা তার নেই। ট্রাম্পের নেতৃত্বে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করা উচিত। আমেরিকা ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি জানিয়ে ইরানের চাওয়া ক্ষতিপূরণের জবাবে পাল্টা ক্ষতিপূরণ চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেনাদের প্রাণহানির জন্য ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করার ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরানের প্রতিনিধিরা গত 5 মাসের সামরিক সংঘাতে তাদের যে ক্ষতি করেছে সেই ক্ষতিপূরণ চাইছেন তিনি। আগে কোনো বৈঠকে এটি চাওয়া হয়নি। আমিও একইভাবে ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করছি।
ট্রাম্প জানান, তিনি কেবল চলতি যুদ্ধের ক্ষতির জন্যই ক্ষতিপূরণ নয়, 2003 সালে ইরাকে মার্কিন আক্রমণের পর থেকে ইরানি সহায়তায় মিত্র মিলিশিয়াদের হামলায় মার্কিন সেনাদের উপর যে আঘাত হয়েছে তারও ক্ষতিপূরণ চান। ইরানি হামলার আশঙ্কায় গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে তুরস্ক ত্যাগ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আঙ্কারায় ন্যাটো সম্মেলনে যোগ দিতে ট্রাম্প কাতার থেকে উপহার পর নতুন বিমানে চড়ে গিয়েছিলেন। সেখান থেকে যুক্তরাজ্য যাওয়ার সময় তিনি ক্যামেরার সামনে পুরনো এয়ারফোর্স ওয়ানে ওঠেন। পরে গোপনে একটি খাবারের ক্যাটারিং ট্রাকে চড়ে C-32A নামের ছোট সামরিক বিমানে চলে যান। বিমানটি রাত 10টা 20 মিনিটে যুক্তরাজ্যে পৌঁছায়। এ ব্যাপারে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছিলেন, পুরনো স্মৃতির কারণেই তিনি পুরনো বিমানে ভ্রমণ করছেন। এ ব্যাপারে হোয়াইট হাউসের পরিচালক স্টিভ চাউং বলেছেন, শত্রুরা প্রেসিডেন্টের উপর নজর রাখছে, এ কারণে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। গাজার দখলকৃত পশ্চিম তীরে পানির পাইপলাইন ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এ সময় 2 ফিলিস্তিনিকে আটক করেছে। মঙ্গলবার ফিলিস্তিনি মানবাধিকার কর্মী আরিফ দারাগমেহ জানিয়েছেন, তুবাস গভর্নরেটের আউত উফ ও রাস আল আহমার এলাকায় ইসরায়েলি বাহিনী পানির পাইপলাইন ধ্বংস করে দিয়েছে। কয়েক মাস ধরে এই এলাকায় কৃষিজমি পরিষ্কার, পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করা এবং নলকূপ ভরাট করার কারণে স্থানীয় কৃষকদের ব্যাপক ক্ষতি হচ্ছে। এদিকে উত্তর জর্ডান উপত্যকার আইন আল হিলওয়ে এলাকা থেকে ইসরায়েলি বাহিনী 2 ফিলিস্তিনি ভাইকে আটক করেছে। হামাসের কাছে কোনো ইসরায়েলি বন্দী নেই। এরপরও ভবিষ্যৎ বিনিময় চুক্তিতে ব্যবহারের উদ্দেশ্যে ইসরায়েল প্রায় 1700 ফিলিস্তিনি মরদেহ আটকে রেখেছে। মঙ্গলবার ইসরায়েলি দৈনিক হারেটস এ খবর জানিয়েছে। বলা হয়েছে, দখলকৃত পশ্চিম তীর এবং গাজার ভূখণ্ডে ফিলিস্তিনিদের হত্যা করে ইসরায়েলি বাহিনী তাদের লাশ নিয়ে যায়। বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলের এই নীতির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে পরিবারগুলোর কাছে মরদেহ হস্তান্তরের দাবি জানিয়েছে। ইসরায়েলি আইনে এসব মরদেহ আটকে রাখার অনুমতি আছে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে এই আইন প্রয়োগ করা হচ্ছে, তবে আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী মরদেহ আটকে রাখা নিষিদ্ধ। যুদ্ধ তীব্র করতে ইউক্রেন অভিমুখে 5 লাখ নতুন সেনা পাঠানোর পরিকল্পনা করছেন রুশ প্রেসিডেন্ট, এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জেলেনস্কি জানিয়েছেন, 21 সেপ্টেম্বর দুমা নির্বাচনের পরই পুতিন এই পদক্ষেপ নেবেন। অন্যদিকে রাশিয়ায় ইউক্রেনের হামলা অব্যাহত রাখায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্কতা জানিয়েছেন। তিনি বলেছেন, ক্ষয়িষ্ণু যুদ্ধ পুতিনকে তার সর্বশেষ বিকল্প অর্থাৎ পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য করতে পারে। অত্যন্ত বিপজ্জনক এই পরিস্থিতি নিয়ে পশ্চিমা অংশীদারদের সঙ্গে আলোচনা হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী সম্প্রতি রাশিয়া ইউক্রেন দূরপাল্লার হামলা বাড়িয়েছে। এতে বেসামরিক মানুষের প্রাণহানি অনেক বেড়েছে। যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত করে সিরিয়ার সাবেক শাসক বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই অভিযোগে আসাদ সরকারের সাবেক কর্মকর্তা ও তার চাচাতো ভাই আতিফ নজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 2024 সালের ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী দামেস্কের দিকে এগিয়ে গেলে পরিবারসহ সিরিয়া ছেড়ে মস্কো চলে যান আসাদ। এরপর দেশটির অন্তর্বর্তী সরকার সাবেক সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা ও বিচার শুরু করে। দেশটির বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে সাবেক শাসক গোষ্ঠীর কোনো শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে এটি প্রথম মৃত্যুদণ্ডের রায়। ঘটকালি সংস্থার প্রতারণায় সর্বস্ব হারাচ্ছেন নিঃসঙ্গ চাইনিজ পুরুষেরা। 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের মার্চ পর্যন্ত এমন অপরাধে 1546 জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এক সন্তানের নীতি ও ছেলে সন্তানের প্রতি পক্ষপাতিত্বের কারণেই দেশটিতে এখন নারীর চেয়ে পুরুষ প্রায় 3 কোটি বেশি। এ কারণে পুরুষদের জীবনসঙ্গী খুঁজে পাওয়া কঠিন। প্রতারিত একজন জানিয়েছেন, তার কাছ থেকে 5 লাখ ইউয়ান নিয়ে এক নারীর সঙ্গে বিয়ের ব্যবস্থা করে একটি ঘটকালি প্রতিষ্ঠান। বিয়ের কয়েক মাস পর তিনি জানেন তার স্ত্রী একাধিকবার বিবাহিত 3 সন্তানের মা। আরেক ভুক্তভোগী জানিয়েছেন, প্রায় 5 লাখ ইউয়ান খরচ করে একটি সংস্থার মাধ্যমে বিয়ে করেছিলেন। 7 দিন পর তার স্ত্রী চলে গেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।